করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের রাহবার স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতের পথের রাহবারই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বিদ্রোহ করেছে, যারা হাসি তামাশা করেছে, নবীর যুগেও যারা তামাশা করেছে, তাদের পরিণতি অনেক ভয়াবহ। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটে যাওয়া একটি ঘটনা। আল্লাহ রাসূল এক ব্যক্তিকে দেখলেন, সে বাম হাত দিয়ে খেতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডান হাত দিয়ে খাবার অর্ডার করলেন, তাকে ডান হাত দিয়ে খেতে বললেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে অমান্য করে নবীকে অপমান করার লক্ষ্যে, নবীকে অপমান করার উদ্দেশ্যে নবীকে বলল যে আমি ডান হাত দিয়ে খেতে পারি না। আমরা জানি ডান হাতের মর্যাদা সম্মান বাম হাতের তুলনায় অনেক বেশি। ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, নবীর সুন্নাহ হলো ডান হাত দিয়ে খাওয়া। কিন্তু সে নবীকে অপমান করার জন্য বলল আমি ডান হাত দিয়ে খেতে পারি না। বিশ্ব নবী অন্তরে কষ্ট পেলেন, জবান দিয়ে শব্দ উচ্চারণ করলেন যে তুমি কখনো আর ডান হাত দিয়ে খেতে পারবে না। আল্লাহ তাআলা নবীর ওই কথাকে কবুল করে নিলেন, তার হাত নষ্ট করে দিলেন। মৌত পর্যন্ত, খোদার কসম, মৌত পর্যন্ত সে আর কখনোই ডান হাত দিয়ে খেতে পারে না। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাম और हमारे जिंदगी এই কিতাবের মধ্যে নবীর সুন্নাহ অবমাননা করার যে ভয়াবহ ক্ষতি, এটাকে বোঝানোর জন্য নবীর এই লম্বা হাদিসে এই অংশ উল্লেখ করেছে। বর্তমান সময়ে ভারতের রামগিরি মহারাজ, অনুকূল শর্মা সহ যারা নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, নবীর মানহানিমূলক কোন শব্দ মুখে উচ্চারণ করে, খোদার কসম যেই আল্লাহ নবীর যুগে নবীর সুন্নাহ অবমাননা করার কারণে তার হাতকে নষ্ট করেছে, এই রামগিরি মহারাজ সহ যারা নবীকে অপমান করতে চায়, নবীর আকাশচুম্বী সম্মানকে ছোট করতে চায়, তাদের জবানকে আল্লাহ তাআলা নষ্ট করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চায় যে নবীর উম্মাত যারা নিজেদেরকে নবীর আশিক হিসেবে দাবি করে, খাঁটি উম্মাত হিসেবে দাবি করে, তারা কি আসলে জিলাপি খাওয়ার উম্মাত, নাকি নবীর মহব্বত অন্তরে ভালোবেসে, অন্তরে মহব্বত রেখে তারা নবীর উম্মাতের দাবি করে।